সুইট মেমোরি প্রিজার্ভেশন কিট টিউটোরিয়াল ভিডিও। সুইট মেমোরি প্রিজার্ভেশন কিট প্যাকেজে থাকা আইটেমগুলো মোল্ডিং পাউডার, কাস্টিং পাউডার, বাকেট, মেজারমেন্ট কাপ, কাঠের বেস, মিক্সিং হুইস্ক, সিলভার ও গোল্ডেন রং, তুলি, কাঠের ও স্টিলের ছোট পিন, ডিমোল্ডিং স্টিক, স্যান্ডপেপার এবং ইনস্ট্রাকশন বুক বা নির্দেশনা বই। পূর্ব প্রস্তুতি: ইনস্ট্রাকশন বুকের কিউআর কোড স্ক্যান করে আমাদের ভিডিওর সম্পূর্ণটা ভালোভাবে দেখুন। তারপর ইনস্ট্রাকশন বুকটি ভালোভাবে পড়ুন এবং তা অনুসরণ করে ধাপে ধাপে কাজ করুন। ঘরের ভেতর বা বাইরে নরমাল আলো, বাতাস ও তাপমাত্রাযুক্ত যে কোনো স্থানে করা যাবে। জায়গাটি ক্লিন রাখার জন্য কাপড় বা পলিথিন বিছিয়ে নিতে পারেন। নিজের উচ্চতার উপযুক্ত উচ্চতার টেবিল ব্যবহার করা ভালো। যে স্টাইলের কাস্টিং করবেন তা নির্বাচন করুন এবং বাকেটের ভেতরে হাত ঢুকিয়ে পছন্দের স্টাইলটি প্র্যাকটিস করুন। মোল্ডিংয়ে হাত প্রবেশের আগে হাতে বেবি অয়েল মেখে নিন, যাতে মোল্ডিং শেষে হাত সহজে বেরিয়ে আসে। আংটি বা গহনা সহ কাস্টিং করতে চাইলে সেগুলো যেন হাতের বা আঙুলের সাথে ভালোভাবে টাইট হয়ে লেগে থাকে, তাহলে মোল্ড থেকে হাত বের করার সময় সেটি সহজে হাতের সাথে বের হয়ে আসবে। অন্যথায় সেটি মোল্ডের মধ্যে থেকে যেতে পারে। যে আঙুলে আংটি আছে সেই আঙুলে আংটির নিচের অংশে বেবি অয়েল না মাখাই ভালো। সতর্কতা: সুইট মেমোরি প্রিজার্ভেশন কিটের ব্যবহৃত পাউডার নন টক্সিক, নন অ্যালার্জিক এবং কুইক সেটিং। এটি শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের জন্য উপযুক্ত, তবে 3 মাসের নিচের শিশুদের জন্য ব্যবহার করতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। সঠিকভাবে মিক্সিং ও স্বাভাবিক সেটিং টাইমের জন্য নর্মাল টেম্পারেচার 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের পানি ব্যবহার করুন। পানিতে মোল্ডিং বা কাস্টিং পাউডার ভালোভাবে মেশাতে হবে, যাতে দানা দানা বা বুদবুদ না থাকে। মোল্ডিংয়ে দানা দানা বা বুদবুদ থাকলে ফাইনাল প্রোডাক্টে পিম্পল বা ফুসকানি হতে পারে, আর কাস্টিংয়ে দানা দানা বা বুদবুদ থাকলে ফাইনাল প্রোডাক্টে ক্যাভিটি বা গর্ত গর্ত হতে পারে। বিশেষ সতর্কতা: হাতের স্টাইল বা পছন্দের শেপ করার সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে যেন কোনো বায়ু ট্র্যাপ না হয়। অর্থাৎ স্টাইলটি যদি এমন হয় যে আঙুলের মাথা নিচ থেকে উপরের দিকে উঠেছে কিন্তু মাথা হাতের তালু বা অন্য অংশের সাথে লেগে নেই, তাহলে কাস্টিং ঢালার সময় আঙুলের সেই ডগায় বায়ু আটকে থাকার কারণে কাস্টিং লিকুইড পৌঁছাতে পারে না, ফলে ফাইনাল প্রোডাক্টে আঙুলের ডগা তৈরি হয় না। এবার চলুন মূল কাজ শুরু করি। প্রথম ধাপ: মোল্ডিং পাউডার মিক্সিং ও মোল্ড প্রস্তুত। বাকেটে মেজারিং কাপ দিয়ে মেপে 3.5 লিটার নর্মাল টেম্পারেচারের পানি নিন। মোল্ডিং পাউডার প্যাকেট খুলে এই পানির মধ্যে মোল্ডিং পাউডার অল্প অল্প করে ঢালুন এবং মিক্সিং হুইস্ক দিয়ে ভালোভাবে মেশান যেন দানা দানা না থাকে। বিশেষ সতর্কতা: যদি কোনো কারণে দানা দানা হয়ে যায় তাহলে হাত দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে দানাগুলি ভেঙে ভালোভাবে মিশ্রণটি তৈরি করতে হবে। পাত্রটি আলতোভাবে ঝাঁকি বা বাড়ি দিন যেন বুদবুদ বের হয়ে যায়। মিশ্রণটি 3 থেকে 4 মিনিটের মধ্যে জমাট বেঁধে যায়, তাই দ্রুত সময়ের মধ্যে পূর্ব নির্ধারিত আপনার পছন্দের স্টাইলটি করে হাত বা পা মোল্ডিং মিশ্রণে ডুবিয়ে দিন। এমনভাবে ডুবিয়ে রাখতে হবে হাত বা পা যেন পাত্রের নিচে বা পাশে লেগে না যায়। এভাবে 3 থেকে 4 মিনিট রাখতে হবে। নড়াচড়া করা যাবে না। নড়াচড়া করলে হাতের সূক্ষ্ম রেখাগুলো তৈরি হবে না। ভয়ের কিছু নেই, একটু টাইট লাগতে পারে। 3-4 মিনিট পর মোল্ড শক্ত হলে বা রং পরিবর্তন হলে হাত বা পা আলগা করে সাবধানে আস্তে আস্তে এটি বের করে নিন। এবার মোল্ডের পাত্রটি নিরাপদ দূরত্বে সরিয়ে রেখে দ্বিতীয় ধাপ শুরু করুন। দ্বিতীয় ধাপ: কাস্টিং পাউডার মিক্সিং ও কাস্ট প্রস্তুত। দ্বিতীয় ধাপের শুরুতে কাস্টিং পাউডারের প্যাকেট খুলে 5 থেকে 6 টেবিল চামচ পাউডার প্রথমেই আলাদা করে রাখুন কাস্টিং শেষে ব্যবহার করার জন্য। এবার বাসার একটি পাত্র নিয়ে তাতে মেজারিং কাপ দিয়ে মেপে 1.25 লিটার পানি নিন। এর মধ্যে কাস্টিং পাউডার অল্প অল্প করে দিয়ে মিক্সিং হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে ঘন তরল মিশ্রণ তৈরি করুন, যেন দানা দানা না থাকে, বুদবুদ না থাকে এবং কোনো পানি যাতে অমিশ্রিত না থাকে। পাত্রটি আলতোভাবে ঝাঁকি বা বাড়ি দিন
যেন বুদবুদ বের হয়ে যায়। এবার প্রথম ধাপের তৈরি করা মোল্ডের মধ্যে কাস্টিং মিশ্রণ কিছুটা ঢেলে দিন। মোল্ডের পাত্রটি সাবধানে ভালো করে নেড়েচেড়ে নিন, প্রয়োজনে হালকা বাড়ি দিন যাতে বায়ু ট্র্যাপ সৃষ্টি না হতে পারে। কাস্টিং মিশ্রণ মোল্ডের সব কোণা অবধি পৌঁছাতে পারে। মোল্ডের ওপরে একাধিক ওপেনিং থাকলে সবগুলো ওপেনিং দিয়ে কাস্টিং মিশ্রণ ঢালতে হবে। এভাবে 2 থেকে 3 বারে কাস্টিং মিশ্রণ ঢেলে ভালো করে নেড়েচেড়ে নিন যাতে তা ভালোভাবে সব জায়গায় যেতে পারে। এখন পাত্রটি সর্বনিম্ন 3 থেকে 4 ঘন্টা, 12 ঘন্টা হলে ভালো হয়, নরমাল আলো, বাতাস ও তাপমাত্রাযুক্ত স্থানে রেখে দিতে হবে কাস্টিং শক্ত হতে। তৃতীয় ধাপ, কাস্ট অবমুক্তি, পরিষ্কার এবং ফিনিশিং। তৃতীয় ধাপে মোল্ডের পাত্র থেকে কাস্ট সহ মোল্ড সাবধানে বের করে নিতে হবে। পাতলা মোল্ডিং স্টিক দিয়ে পাত্রের গায়ে লেগে থাকা মোল্ডের ওপরের অংশ সাবধানে লুজ করে নিন। মোল্ডের পাত্রটি উপরের হাত দিয়ে চেপে ধরে সাবধানে উপর করে রাখুন। পাত্রের গায়ে হাত দিয়ে হালকা বাড়ি দিন, তাহলে পাত্রটি লুজ হবে এবং সহজে মোল্ড থেকে বের করা যাবে। ডিমোল্ডিং স্টিক দিয়ে অতি সাবধানে কিছু কিছু করে মোল্ড কেটে বা ভেঙে আস্তে আস্তে সম্পূর্ণ কাস্ট মডেল বের করুন। সঠিক পদ্ধতি অবলম্বন করলে হাতের ভাঁজ বা রেখাগুলো সুন্দরভাবে ফুটে উঠবে। কাস্টের গায়ে ছোট অবাঞ্ছিত অতিরিক্ত অংশ থাকলে অথবা মোল্ড লেগে থাকলে কাঠের ছোট পিন দিয়ে সাবধানে বের করে নিন। কাস্টের কোনো অংশে ক্ষত থাকলে বা বায়ু ট্র্যাপ দ্বারা ক্ষতিগ্রস্ত হলে রেখে দেওয়া কাস্টিং পাউডার দিয়ে ঠিক করে নিন। অতঃপর কাস্টটিকে পুরোপুরি শক্ত হতে 12 থেকে 15 দিন নরমাল আলো, বাতাস ও তাপমাত্রাযুক্ত স্থানে রেখে দিন। সতর্ক থাকতে হবে যেন আঘাত না লাগে বা পড়ে না যায়। চতুর্থ ধাপ, নান্দনিককরণ ও সুইট মেমোরি সংরক্ষণ। কাস্টটি পুরোপুরি শক্ত হয়ে গেলে চাইলে পুরো শিল্পকর্মটি বা শুধু আংটি বা অর্নামেন্টস পছন্দ মতো রং করে নিন এবং রং শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এখন স্মৃতি স্মারকটি দৃষ্টিনন্দন কেসে বসিয়ে শোকেসে বা পছন্দের স্থানে সংরক্ষণ করুন। চোখের সামনে থাকা মেমোরি সিম্বল দেখে ফিল করুন সুইট মেমোরিটি। জীবনের চড়াই উতরাই যে কোনো সময় চাইলে ছুঁয়ে দেখতে পারেন ফেলে আসা সেই মধুর স্মৃতি। হারিয়ে যান শান্তির সেই মধুর সময়ে। This content is the asset of Smartify Lives. All rights reserved. Smartify Lives. Smart thinking, smart life.